ভারতের দিক থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিবেশী দেশগুলো। কমছে গ্রহণযোগ্যতা, ক্রমেই বন্ধ হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের দ্বার। মোট কথা, সম্ভাবনার আকাশে যেন নেমে এসেছে কালো অন্ধকার। এমন অবস্থায় বড় ঝুঁকিতে পড়তে চলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আর সেই আতঙ্কেই দিনাতিপাত করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এমন অবস্থার জন্য স্বয়ং মোদীকেই দায়ী করছেন ভারতীয়রা। দেশের চারপাশে শত্রু বানাতে মোদিজি যথেষ্ট, এমন মন্তব্য করছেন খোদ ভারতীয়রা। সব প্রতিবেশী রাষ্ট্রকে একে একে শত্রু বানিয়েছেন সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকার। পর্যবেক্ষকরা বলছেন, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও সুসম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান এবং প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলেছে ভারত। ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। বিশ্বায়নের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন বলয়ে। দিন শেষে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতই। বাংলাদেশ ইস্যুতে সমালোচকরা বলেছেন, অংশীজনদের উদ্বেগ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়ে গেছে। মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশ নয়, বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রেই এমন অবস্থান নিয়েছে। আর এ কারণেই অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতিও ডেকে এনেছে। নরেন্দ্র মোদীর দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ এবং হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের এজেন্ডা ভারতকে বন্ধুহীন করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের চোখে দেখায় সর্বশেষ বাংলাদেশের জনগণের কাছেও শত্রুতে পরিণত হয়েছে ভারত, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি কলকাতা টিভির একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সৃষ্টি হবার পরই তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল সামাজিক, আত্মিক আর সাংস্কৃতিক। পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সব প্রতিবেশী দেশের সাথেই ভালো সম্পর্ক ছিল। এরই মধ্যে আমাদের দেশের রাজনীতিতে আবির্ভাব হলো এক মহামানবের। প্রতিটা প্রতিবেশী দেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খুবই খারাপ। যদি কোনো ছাত্র বলে কেউ আমার সাথে মিশতে চায় না, সবাই আমার প্রতি হিংসা করে, তাহলে বুঝবেন ছেলেটার ভেতরেই বড় একটা সমস্যা রয়েছে। আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটা সমস্যা রয়েছে। সম্প্রতি ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। কিভাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সংঘাতগুলো চলছে, এবার সেদিকে নজর দেয়া যাক। প্রথমে বলতে হয় মালদ্বীপের কথা। সে দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। যদি নেপালের প্রসঙ্গ বলি, 2020 সালে নেপাল ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছিলেন যে ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আফগানিস্তানের প্রসঙ্গে আসলে দেখা যায়, ভারত এখনো পর্যন্ত তালেবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। আর সবশেষে সাম্প্রতিক সময়ে নানান ইস্যুর জেরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবস্থার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।